বিলকিস বলে নামটা আপনারা শুনেছেন কি জানি না, শুনেছেন বিলকিস নামটা? বিলকিস বলে একটা ভদ্র মহিলা আছে, উনি এডুকেটেড পার্সন এবং প্রচুর শিক্ষিত। ওনার সাথে আমি 1.5 ঘন্টা বৈঠক করেছি। ওনার কাছে যা শুনলাম, বলতে আমার দ্বিধা নেই, কেউ আপনারা আমার মায়া চাচি বোন দিদিরা আছেন, তাও বলতে বাধ্য হচ্ছি। ওনার সাথে বিয়ে করার প্রতিশ্রুতি দিয়ে ওনার সাথে শারীরিক সম্পর্ক দীর্ঘ 4 বছর ধরে ওনাকে এখন অস্বীকার করছে। একটা পীরের আওলাদ হয়ে, একটা সাধারণ ঘরের মেয়েকে যদি এইভাবে দুর্ব্যবহার করে, আশ্বাস দিয়ে বিয়ে না করে, তাহলে এখানে তো সেই 5 টাকা পর্যন্ত খোঁচা মারতে পারতো। উনি তো ওপেন চ্যালেঞ্জ করছে বিলকিস। 21টা উকিল লাগিয়ে অগ্রিম জামিন নিয়েছে ওই ভণ্ড নওশাদ। 21টা উকিল লাগিয়ে অগ্রিম জামিন নিয়ে ঘুরছে। তাহলে যদি ওনার বিরুদ্ধে মিথ্যে এলিগেশন নিয়ে আসে, তাহলে তো উনি 5 টাকা পেন্ডেন্ট খোঁচাটা মারতে পারতো। উনি যদি অরিজিনাল বাপের বেটা হয়ে থাকে, অরিজিনাল পীরের সন্তান হয়ে থাকে, তাহলে তো ওর নামে তো মানহানি কেস করতে পারতো। নিশ্চয়ই কোথাও দুর্বলতা আছে। বিলকিস পরিষ্কার ওয়ান মিডিয়া ক্যামেরার সামনে বলেছে ওর গায়ে কোথায় করা তিল আছে আমি বলে দিতে পারবো। তাহলে সেটাকে উনি মানহানি কেন করছে না কেন? উনি যদি সতী লোক হয়, যদি ভদ্র লোক হয়, করে না কেন? এটাকে আপনাকে বুঝতে হবে। ওনার পাশে যেতে আমাদের মা বোনদের পাড়াতেই আমাদের ভয় লাগে। সত্য বলতে ওনার পাশে এই যে ভদ্রমহিলাগুলো যাচ্ছে, তাদের সাথে আরো যে কত দুর্ব্যবহার করছে কোন মহিলা। একটা যেমন বিলকিসের প্রতিশ্রুতি ভঙ্গ হয়েছে বলে বিয়ে করে বলে বিলকিস প্রকাশ্যে মিডিয়া এসে বলছে, এরকম তো আরো লুকোচুরি অনেক কিছু থাকতে পারে। তাই বলবো, আপনাদের অনুরোধ করবো, পীরের কাজ হচ্ছে মানুষকে সত্য পথে আনা, সত্য পথে চলা। আমাদের নবীজির স্ত্রী, আমরা তো হাদিস সম্পর্কিত বিষয় বেশি জানা নেই, জ্ঞান সম্পর্কিত নেই। ইমাম সাহেব, মজ্জেন সাহেব, কারি সাহেবরা জানে, ওনারাই বলতে পারবে ভালো। নবীজির স্ত্রী ওনার কবরের জবাব দেওয়ার জন্য নবীজিকে বলেছেন যে করে কবরের জবাব, যার কোনো ফেরেশতা আসবে, কবরের জবাব যখন না শেষ হবে আপনি ওখানে যাবেন না। নবীজি ওখানে বসেছিল। নবীজির স্ত্রী আপনারা তো জানেন সবাই। নবীজির স্ত্রী মানে কি? ওনার তো কোনো পাপ আছে? কিঞ্চিত পরিমাণ পাপ আছে? উনি তেমন কবরের ভয় করছে, উনি জান্নাতের ভয় করছে, জান্নাতের ভয় করছে। তাহলে একটা নবীর স্ত্রী যেখানে তার লোকের যোগ্য, ধুলের যোগ্য আমরা কেউ নই। আর সত্য হলে জিরাজ করে 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 এ হচ্ছে 8 নম্বর 9 নম্বর জিরাজ নওশাদ সিদ্দিকী। আমাদের বেশক আল্লাহ নবী, আল্লাহ রসুল যে কথোপকথনগুলো করে গেছেন, এবং আমাদের দাদা হুজুর তারা ওসিয়ার নামায় পরিষ্কার বলে গেছে, এরা তো এরকম করবে বলেই বলে গেছে কিন্তু, যে আমাদের সন্তানরা যদি কোনো ভুল করে আপনারা গালিগালাজ দেবেন না, করবেন না, ঘৃণা করেন, তার কাছে যাবেন না, তারা কথা শুনবেন না। যদি উনি পীরের আওলাদ না হতেন, উনি কবেই এই ভাঙড়ের বুকে সুপারানে থাকতেন, ঠ্যাঙা পা কুচুতে ফেলে গেছে। শুধু পীরের আওলাদ বলে এখনো বেঁচে আছে। উনি যে এই মানুষকে ছোট ছোট বাচ্চাদের হাতে বোম মেশিনগুলো তুলে দিয়ে জিহাদ ঘোষণা করছে। RSS যেমন, আপনারা জানেন না তো, আমাদের নিজেদের জানে, RSS যেমন একটাই মন্ত্র যে আমরা হিন্দুরা এক হব, আর তদরূপ ভাবে এই ভণ্ড নওশাদ ওনারও কালচার আছে মুসলিম গুলো এক জায়গায় করা। শুভেন্দু অধিকারী হিন্দু ভোটটাকে ভাগ করার জন্য বিভিন্নভাবে প্রচেষ্টা করেও ব্যর্থ হওয়ার কারণে তারপরে এই নওশাদকে লাগিয়েছে 300 কোটি টাকা ডিল করে। বিলকিস আমাকে পরিষ্কার বলেছিল, যেদিনকে কোলাঘাটে 30 কোটি টাকা 300 কোটি টাকা ডিল করে 30 কোটি টাকা নিয়ে বিলকির কাছে রাত কাটতে গেছিল, সেদিনকে 30 কোটি টাকা সামনে গেছিল। আর ওখানে তখন ভাব ভালোবাসা থাকলে সে কেউ যদি তার সাথে প্রেম করে বা বউ হয়, তার সাথে কিন্তু সব কথাই বলে খুলে বলে, এবং টাকা নিয়ে যে হিসাব করেছে তা বলছে এই টাকা। তাই এই হিসাবগুলো তো চ্যালেঞ্জ করছে। উনি যদি অরিজিনাল পীরের আওলাদ হয়, একটুখানি মানহানি মামলা করুক না। ওনার সতীত্ব নিয়ে যে যেমন টানাটানি হচ্ছে, তা সেটা করছে না কেন? এটা বুঝতে হবে উনি এই কাজটা সঠিক করেছেন। বিলকিস তো এখানে পরিষ্কার, যদি আমরা বলি কাল পরশু যখন বলবো তখন আসবে। কারণ বিলকিসের একটাই দাবি, আমার ন্যায্য অধিকারটা, আমার শরীরের সাথে যে খেলাটা করেছে, আমার ন্যায্য অধিকার আমার বিবাহটা করতে হবে। কিন্তু কোনো মতে উনি এখন MLA হয়ে গেছে, বড় হাইফাই হয়ে। দর্শক শুনলেন ভাঙড়ের এক চুনোপুটি নেতা
খয়রুল ইসলাম, তিনি এই ভাষণবাজি করেছেন। ভাঙড়েতে ওনাদের আর জায়গা নেই, তাই গুটিগত কয়েকটা মানুষকে, কয়েকটা মহিলাদেরকে নিয়ে উনি এই ইন্দোরে মিটিংটা করেছেন। মিটিং তো নয়, কর্মী সভা আর কি করেছেন। তো আল্লাহর অলি হয়ে গিয়েছেন, তো যা বক্তব্য রাখছিলেন আল্লাহর অলি হয়ে যায় না তো? আমার তো কোথাও ডাউট হয়ে যাচ্ছে, হয়তো স্বপ্নে উনি কিছু পেয়েছেন, হয়তো আল্লাহর নবী জানতেন নাকি যে আমার এই পীরের আওলাদ বা আমার বংশগত যারা আসবেন তাদের নিয়ে সমালোচনা করেন না। নওশাদের জায়গায় যদি অন্য কেউ হতো, এতদিন ভাঙড় থেকে ঠ্যাং হাত পা ভেঙে বাড়ি পেটে দিত। বিশাল বিশাল ভাষণবাজি করেছেন এক চুলোপুঁটে তৃণমূলের নেতা, বিশাল ভাষণবাজি করেছেন। এমনিতে নওশাদ সিদ্দিকীর সঙ্গে যখন ভোট যুদ্ধে ফেরে উঠছে না, তখন এই সমস্ত ভুলভাল কথা মানুষকে বুঝিয়ে সমস্ত ভোট নেওয়ার কৌশল করছে। নওশাদ সিদ্দিকীরা কাজ করেনি, উন্নয়ন করেনি, আপনারা সেগুলো মানুষের কাছে বলুন না। নওশাদ সিদ্দিকী 5 বছর কি উন্নয়ন করেছে, বা আমরা সরকারে রয়েছে আমরা করেছি, আপনারা তো করবেন, আপনারা সরকারে আছে তো ভিন দেশ থেকে তো কেউ করে দিয়ে যাবে না। তো একটা মহিলাকে নিয়ে, বিলকিস যার নাম আর কি, নওশাদের নামে মিথ্যে এলিগেশন লাগিয়েছিল। তো যদিও এখন বিচারাধীন ব্যাপার রয়েছে, সেটাকে নিয়ে কথা বলার কোনো প্রয়োজন নাই। কিন্তু এই হুজুর খয়রুল ইসলাম তিনি মোটামুটি বলছেন যে সর্বপ্রথম বললেন না ক্ষমা চেয়ে নিচ্ছি, এখানে আমার দিদি সমাতুল্য, মা সমাতুল্য রয়েছে। মার সামনে কিভাবে কথা বলতে সেটাও শেখা হয়নি, মানে মাদের সামনে, বোনদের সামনে যে কে ভাষায় কথা বলতে হয় সেটাও শিখতে পারলেন না। মানে এতটা অশিক্ষিত, মানে মা বোনদের সামনে, দিদিদের সামনে কিভাবে কথা বলতে হয়। বলছে নওশাদ এই মেয়েটার সঙ্গে 2 বছর মেলামেশা করেছে এবং তাকে নাকি ইজ্জত সব নিয়েছে। নওশাদ সিদ্দিকী ওই বিলকিস নামের ওই মহিলার, মানে আর কি নওশাদের কটা তিল আছে ওই মহিলাও জানে। তো খলিল সাহেব, ওটা তো বিচারাধীন ব্যাপার রয়েছে, তো আপনি বিচারপতি নাকি? যেটা বললেন আর কি, তো অনেক ভাষণবাজি করলেন। আসলে এই খয়রুল ইসলামেরা বা শওকত মোল্লারা নওশাদ সিদ্দিকীর সঙ্গে যখন ভোট যুদ্ধে পেরে উঠছে না, তখন নানানটা অজুহাত দিয়ে ফাঁক কেটে বেরিয়ে যাওয়ার পরিকল্পনা করছে। তো আসলে খয়রুল ইসলামেরা আপনারা কত ভোটে হারবেন সেটা ভাবুন। নওশাদ সিদ্দিকীর পিছনে না লেগে মিথ্যা অ্যালিগেশন, আমরা নওশাদ সিদ্দিকীকে প্রশ্ন করব যে এ সমস্ত কথা ভাঙড়ের নেতারা কেন বলছে। এখন তো বিচারাধীন ব্যাপার রয়েছে, বিচার চলছে এবং বিচার চলবে। যেদিন প্রমাণ হবে নওশাদ সিদ্দিকী এ সমস্ত কাজের সঙ্গে জড়িত ছিলেন, তখন আপনাকেই বলতে হবে না, আমরাই বলবো খয়রুল ইসলাম, আপনাকে বলতে হবে না, তখন আমরাইও বলবো নওশাদ সিদ্দিকী ভণ্ড। নওশাদ সিদ্দিকী যদি না পীরজাদাবাদে হ্যাঙ্গার তো ভেঙে ফেলতে মানে বুঝতে পারছেন, ভাষা দেখে মনে হচ্ছে সত্যি ভাঙড়ের তৃণমূল কংগ্রেস যারা করে সব ওই গুন্ডা মোস্তান টাইপের, ক্রিমিনাল টাইপের। মানে আপনাদের ভাষায় আপনারা প্রমাণ করছেন আপনারা সব গুন্ডা মোস্তান। নাহলে একটা ব্যক্তির মুখের ভাষা, তো কয়েকশো বলতে কয়েকজন মহিলাকে নিয়ে ইনডোরে মিটিং করছে, সেখানে এই সমস্ত কথা নওশাদ সিদ্দিকীর এগেনস্টে তিনি বলেছেন, দর্শন করেছেন নাকি বিয়ের প্রতিশ্রুতি দেখে। দর্শক, এই হলো খবর ভাঙড়ের এক চুনোপুটি নেতা। বেসিক্যালি খবরটা আমরা করতাম না, কয়েকজন ফোন করছে খবরটা করার জন্য। এখন এসআইআর নিয়ে যেটা হচ্ছে আর কি, ডিলেট ভোটার নিয়ে যেটা হচ্ছে, বিচারাধীন ব্যাপারটা নিয়ে আমরা খবর করে ভাবছিলাম। তো এনার বক্তব্যটা অনেকে ফোন করছে, অনেকে চাইছে, তাই আর কি রাখলাম। দর্শক, যেটা বলার বলবেন আর নজর রাখবেন ইনসাফ টিভি।